আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের বইন অনেক অনেক ভালো আছি। তো দেখছেনই আমি কিন্তু কক্সবাজার ট্যুর পার্ট 1 আপনাদের লগে শেয়ার করছিলাম। এবার কিন্তু পার্ট 2 শেয়ার করতাছি। তো সর্বপ্রথমেই আমরা দ্বিতীয় দিন কক্সবাজার গিয়া হোটেল ডায়মন্ডের থেকে খিচুড়ি আর ডিম ভুনা খাইছি। এক্কেরে বাজে একটা খাওন। অনেস্টলি কইতাছি, একটুও মজা লাগে নাই। কার কাছে কেমন লাগে আমি জানি না। তবে আমার কাছে এই খাওনটা একেবারে ভাল লাগে নাই। কেমন যেন একটা সেন্ট দিছিল, গন্ধে আমার মনে হইতেছে ভিতরতে উল্টাইয়া যাইব গা। কি আর কইতাম ভাই, দুঃখের বিষয়। কোনো জায়গায় খাওন পাই নাই। অত সকালে খাওন যেন আমরা অনেক সকালে বেরিয়েছিলাম। তো আমরা একটা গাড়ি রিজার্ভ কইরা বিভিন্ন স্পট ঘুরা দেখতে দেখতে যাইতেছিলাম। তো অন্য কোনো জায়গার ভিডিও করি নাই, তবে আমি কিন্তু ইনানি বিচের একটা ভিডিও করছি। এইটা হচ্ছে ইনানি বিচ। তো নাইমা দেখি যে একেবারে পানি যাইতে যাইতে একেবারে মাথায় গেছে গা, অত দূর যাওয়া সম্ভব না। আমগো সময়ও খুব কম, আমগো একেবারে 0 পয়েন্ট পর্যন্ত যাওয়া লাগবো। তো আমরা ব্যাক করছি, ব্যাক করে যখন আয়া পড়মু তখন দেখি এই জায়গা ব্যস্ত আছে কি আনারকলি আর হচ্ছে এই সিজনে আনারকলিটা দেখা একটা ভাগ্যের বিষয়। আসলে এই সিজনে আনারকলিটা পাওয়া যায় না, আনারকলিটা পাওয়া যায় হচ্ছে একেবারে গরমের সময়। তো ওইখান থেকে আমরা আনারকলি খাইছিলাম, আর খাইছিলাম একদম পাহাড়ি বড়ই, এগুলো ভিডিও করা হয় নাই। আর খাইছিলাম হচ্ছে কামরাঙ্গা ভর্তা। ও গাইস, সো টেস্টি, যা বললা বোঝানোর মতো না। যাই হোক, ভিডিও অনেক বড় হইয়া যাইব দেখে অনেক কিছু স্ক্রিপ্ট করছি। তো সেখান থেকে আমরা সোজা গেছি কিন্তু 0 পয়েন্টে। আর এই যে গাছগুলা দেখতেছেন, এইগুলা কিন্তু পানির মধ্যেও জীবিত থাকে। কেমনে? এগুলোর নাম হচ্ছে ম্যানগ্রেভ। হয়তোবা আমার ভুলও হইতে পারে, কিন্তু এই গাছগুলা নোনা পানিতে জীবিত থাকে, কোনো ভুল নাই। এই গাছগুলা আমি সর্বপ্রথম দেখছিলাম সুন্দরবনের সাইড দিয়া। সুন্দরবনের পানির সাইডে সাইডে এই গাছগুলো হয়ে থাকে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন নৌকার উপরে মানছে কিন্তু শুটকি দিছে। এটা হলো মাছের শুটকি। করে কি, এরা মাছগুলো ধরে, ধরার পরে যেগুলো বাচ্চা যায় বেচার পরে এইগুলানরে ওরা এইখানে সুন্দর করে ধুইয়া শুটকিতে রূপান্তর করে। আর ওই যে দূরে দেখা যাইতেছে বার্মা, যেখান থেকে কিন্তু আমাদের দেশের রোহিঙ্গারা ঢুকছিল এই নাফ নদী দিয়া। এইটাই হচ্ছে সেই নাফ নদী যেটা পার হইয়া রোহিঙ্গারা আমগো দেশের মধ্যে আইছিল। যাই হোক, এখন কক্সবাজারে যেই জায়গায় যাইবেন সেই জায়গায় দেখবেন কি রোহিঙ্গা আর রোহিঙ্গা। এগোর মধ্যে নিজেরও রোহিঙ্গা রোহিঙ্গা লাগবো, আর কিছু করার নাইকা। যাই হোক, এখন যে দেখতেছেন আমার বান্ধবী যে জায়গাটা দাঁড়ায় রয়েছে, এই জায়গাটা কিন্তু যখন পানি আয়ে স্রোত আসে, যাই হোক এটা এখন চলতেছে ভাটা, যখন জোয়ার আসে আর কি, তখন এই জায়গাটায়ও পানি দিয়া বইরা জায়গা, এই জায়গা কিন্তু নামন যায় না। যাই হোক, আমরা নামতে পারছি কারণ এখন পানি নাই। পানি না থাকার কারণে আমরা এখানে নামে একটু ছবি টবি তুলছি। ছবি টবি তুললা দুই বান্ধবী মিল্লা এখানে একটু রং রং করছি। রং রং কইরা আমরা দুজনে আবার কিন্তু উপরে উঠা গেছি গা। তো গাইস, দেখতেই পাইতাছেন পানি কোন জায়গা নামছে। আর এই যে দেখছেন এগুলো লাগে গেটেছে, এগুলো কিন্তু শামুক। আমগো মতো আরো ব্যাবাক মানুষে ওই জায়গায় নাইমে নামা সবাই রং রং কইরা একটু ছবি টবি তুলতাছে। আমগো রং রং শেষ হয়ে গেছে গা। আমরা একেবারে এইবার গেছি গা একেবারে মাথায়, একেবারে এই ব্রিজটার যে মাথাটা আছে সেই ব্রিজটার মাথায় গেছি গা। সেই জায়গায় যাইয়া কিছু জালমুড়ি খাইছি আর কিছু আবিজাবি খাইছি। আর এই যাওয়ানের পথে দেখছি এই জায়গা লগা মাছ। এগুলো কি মাছ জানেন? এইগুলা হইতে স্কুইড। আর এই স্কুইড গুলা যদি আমি কক্সবাজার বাজারে পাইতাম গো, আমি এগুলো নিয়ে গিয়া হোটেলে দরকার হয় যেমন করে হোক রাইন্দা খাইতাম। কারণ এই জায়গার স্কুইড গুলোর সাইজ গুলো একটু বড় বড় ছিল। দুই রকম দুই সামের স্কুইড ছিল, একটা হলো ছোট, একটা হলো বড়। বড়টি অবশ্যই আমি লইয়া গিয়া রাইন্দা রাইন্দা খাইতাম। তারপরে সেইখান থেকে ঘুরা গাইরা কিন্তু আমরা বাইরে আয়া পড়ছি। এবার খুঁজতেছিলাম একটা হোটেল, যে জায়গা হোটেলে আমরা কিছু খাওন খামু। ক্ষুদায় পেটটা চো চো করতেছিল গাইজ। এত পরিমাণে ঘুরছি, গুইরা গাইরা তো খিদা লেগে গেছে গা। খাওয়ানোর লেগে হোটেল আর খুঁজা পাই না। যাই হোক, পরে শেষে ভিডিও বড় হয়ে যাবে দেখা সেটাও দিলাম না, স্ক্রিপ্ট করছি। খাইছিলাম আমরা হোটেলে। খাইয়া দেয়া আবার যখন ব্যাক করতেছি তখন দেখি এই জায়গা খালি সাম্পান আর সাম্পান। মনে হইতেছে এই জায়গা সাম্পানের হাট বইছে, হাট। এত সাম্পান। একটা গান আছে না, ও রে সাম্পানালা, সরি আমি কইতে পারতাম না আসলে গানটা কি আছে। গানটা ছিল, যাই হোক, এই গানটা ছিল ওরে নীল দরিয়া, ও রে নীল দরিয়া আমায় দে রে। যাই হোক, আর চর্চা করবো না, গানের চর্চা করবো না। গানের গলা বালা না, ভাষাও বালা না। গানি গেছি গা বুল্লা। সমুদ্রের পাড়ে এই সাম্পান গুলা দেখা আমরা গাড়ি থামাই এই জায়গায় অনেকক্ষণ ভিডিও টিডিও করছি, ছবি টবি তুলছি। অনেক সুন্দর বন্ধু, যা বললা বোঝানোর মতো না। পিছনে সমুদ্র আর এই যে সাম্পান, সাম্পানের লগে দেখেন কত পতাকা ঝুলতাছে। কি লেগে এই পতাকা ঝুলাইছে আমি কিন্তু জানি না, তারপরে খুব ভাল লাগছে। সেই জায়গা থেকে আইয়া আমরা কিন্তু গেছি গিয়া হচ্ছে
কালা পাথরের বীজ। এইটার নাম হচ্ছে কালা পাথরের বীজ। আপনি যখন জোয়ারের সময় যাইবেন এই পাথরগুলো কিন্তু চোখে পড়বো না। এই পাথরগুলো শুধুমাত্র ভাটার সময়ই দেখা যায়, যখন সমুদ্রের পানি এক্কেরে নাইমা জায়গা তখন আপনি এই পাথরগুলো দেখতে পারবেন। তাছাড়া এই পাথরগুলো দেখার সৌভাগ্য আপনার হইব না। তাই এই জায়গা যাইয়া যদি পাথরের সাথে আপনি যদি সেলফি তুলতে চান কিংবা ছবি তুলতে চান, সেটাতে যদি স্মৃতি করে রাইখা দিতে চান সারা জীবনের লাইগা, তাইলে আপনারা অবশ্যই ভাটার সময় যাইতে হইব। সেখানে যাওনের পরে আমগো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল গা, তখন দেখি সূর্যটা এক্কেরে যাইতেছে গা সমুদ্রের নিচে। এই ভিউটা দেখা গাইস আমার তো মনটা বইরা গেছিল গা। এমন একটা দৃশ্য দেখতে পারবো আমি আসলে কল্পনাও করতে পারি নাই। আচ্ছা যাই হোক, আমার কিন্তু খুব ভাল লাগছে এই জায়গা। আবার দেখেন একেবারে দড়ি দিয়া দোলনার মতো বানায় রাখছে বেডের মধ্যে করে, চাইলে এখানে হুইয়াও থাকতে পারবেন, চাইলে এখানে বইয়াও থাকতে পারবেন। এইখানে বইয়া বইয়া আমি আসলে সানসেট দেখছিলাম। অসাধারণ ভিউ গাইজ। আপনারা যারা যাইবেন তাইলে তারা এই জিনিসটা উপভোগ করবেন। যদি এই জিনিসটা উপভোগ না করেন তাইলে জীবনটাই বৃথা। আর পিছনে হচ্ছে ঝাউবন। যাই হোক, আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে। এইবারের ট্রিপটা আমগো অসাধারণ ছিল, কারণ এর আগে যতবার গেছি ততবার কিন্তু এরকম ভিউ আমরা পাই নাই। তো গাইজ সবাই ভালো থাকবেন আর সাথেই থাকবেন। টাটা।